যে 1400 সিনেমা হল রেখে আসছিলাম, আপনারা বাংলার কিং, নায়ক কিং, অমুক তমুক, বাদশা টাসরা, তো সেই জায়গায় সিনেমা হলগুলোরে টিকাইতে পারলেন না কেন? 1400 সিনেমা হল থেকে আজকে এই পর্যন্ত কেন 150 থেকে 200 সিনেমা হল? এটার পিছনের গল্প কি সেটা জানতে হলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন, এমনকি ফেসবুকে ফলো দিয়ে সাথেই থাকুন। সো চলেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। ভিডিওটি লং টাইম হতে পারে, আপনারা অবশ্যই কাজে লাগবে, কথাগুলো জেনে রাখবেন। 1990 সালে অশ্লীল সিনেমা কাটপিস করে সিনেমা হলগুলা চালানো হতো। সেই অশ্লীল সিনেমা দেখতে অনেকেই যেত, অনেকেই যেত না। মধ্যবিত্তরা তো তারপরে কিন্তু একদমই হল ছেড়ে দেয়, কারণ অশ্লীল সিনেমা পারিবারিক কারোর সাথে দেখা অসম্ভব। কেন? ছোট থেকে সামাজিক সিনেমা সবাই দেখতে পারে, পরিবারে সবাই মিলেমিশে। কিন্তু এই অশ্লীল কন্টেন্টের কারণে ইন্ডাস্ট্রির হলগুলো অনেকটি হল বন্ধ হয়ে যায়। তারপরে এই যুগে এসে স্মার্টফোনের কারণে হলে দর্শক বেশি একটা যায় না, তার স্মার্টফোনে সিনেমা উপভোগ করে ফেলে। তারপরে হচ্ছে পাইরেসি করতে করতে ইন্ডাস্ট্রির ধ্বংসর পথে একদমই নিয়ে গিয়েছে। রিসেন্টলি কিছু দিন আগে তাণ্ডব সিনেমাটি 7 দিনের ভিতরে পাইরেসি হয়ে যায় ফুল HD ভাবে। এইভাবে করতে করতে অনেক হল মালিকরা এই হলগুলো ছেড়ে দিয়েছে, কারণ যে টাকা দিয়ে সে সিনেমা নিয়ে আসে সেই টাকাটা তুলতে পারে না। এই হলগুলা রেখে কি করবে? তারা হলগুলা ছেড়ে দিয়েছে, অনেকটা হল বন্ধ করে ফেলেছে। তারপরে আসি, ভালো মানের কন্টেন্ট ছিল না, কপিবাজ কন্টেন্ট ছিল সেই সময়ে। এটার জন্য দর্শকে হলে যায় নাই, হলমুখী হতে পারে নাই। এই মানে কপিবাজ কন্টেন্ট, ভালো কন্টেন্ট নাই, মেকিং ভালো নেই, কিছুই মানে ক্যামেরা অ্যাঙ্গেল, তারপরে কালার গ্রেডিং সবকিছু মিলিয়ে এডিটিং প্ল্যান যারা ছিল না কেন সেটা ভালো ছিল না। এর জন্য ইন্ডাস্ট্রি থেকে অনেক হলগুলা বন্ধ হয়ে গেছে। তারপরে আসি, এই যে ভালো প্রযোজক পরিচালক নেই, ভালো নায়ক তৈরি করতে পারে নাই বিদায় ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাব পড়ে, তারপরে হলগুলা বন্ধ হয়ে যায়। তারপরে কাহিনী আসি, ভালো মানের বিগ বাজেটের সিনেমা করতে তারা ভয় পায়। মানে আমরা এখন এই ডিজিটাল যুগে ভাই 1400-1500 কোটি টাকার সিনেমা দেখতে পারি, এই মোবাইলে উপভোগ করতে পারি। সেই সিনেমা যদি আমরা অল্প টাকায় মোবাইলে MB খরচ করে দেখতে পারি, তাহলে তোমার আমার এই সিনেমা কেন 10 লাখ 15 লাখ টাকার সিনেমা দেখবে দর্শক? কেন? এটাই একটা কারণ না ভাই? এর জন্য বললাম, হলগুলার কমার পিছনের গল্পটাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে সেইভাবে পরিচালক ছিল না, প্রযোজক ছিল না, ভালো মানের টাকা ছিল না, ভালো মানের ক্যামেরা